السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام. সমগ্র প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে আপনাকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। পরপরই জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম। সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তৃতার বিষয় হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা সমস্ত নামাজের পাবন্দী করো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অন্য হাদিসে এসেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। ইসলাম গ্রহণের পর একজন মুসলিমের প্রথম দায়িত্ব হলো নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ইসলাম গ্রহণ করতেন তাদেরকে সর্বপ্রথম নামাজ কায়েম করার কথা বলতেন। ইমানের পর নামাজ হলো ইসলামের প্রথম বুনিয়াদ। বিশেষ করে মনে রাখা দরকার, কিয়ামতের দিন হাশরের মাঠে বান্দার সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজ। সুনান নাসির শরীফ 465 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যদি বান্দার নামাজ হিসাব ঠিক থাকে তাহলে সে সফল হবে, এবং যদি নামাজ হিসাব ঠিক না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পবিত্র কোরআনে সূরা মুদ্দাসসির 42 আর 45 নম্বর আয়াতে বলেছেন, মা খালাকুম ফি সাকার ক্বালু নামলাকুম মিনাল মুসাল্লিন, অর্থাৎ জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামী হয়েছে কেন? তখন তারা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না তাই। কিন্তু অত্যন্ত দুঃখ, আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, আজ আমরা দুনিয়াতে দুনিয়া করে মেতেছি। আজ আমরা দুনিয়ার মাহে পড়ে সংসার, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, আনন্দ ফুর্তি করলেও আমরা নামাজ পড়ি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশেষ করে মনে রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আজ মসজিদগুলোতে মুসল্লিদের অভাবে মসজিদের মাইক থেকে মসজিদ দৈনিক 5 বার আযানের ধ্বনি দিয়ে আমাদেরকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসে তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসে তোমরা সৎ কাজের দিকে। কিন্তু আজ এই আযানের ধ্বনি যায় না আমাদের কানে। আমরা সর্বক্ষণ শয়তান ইবলিসের ধোঁকায় পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ভুলে গুমরাহীন পথে হেঁটে চলেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশেষ করে মনে রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের একাধিক জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ পৃথিবীতে তুমি যত বড় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, বিজনেসম্যান, নেতা, মন্ত্রী আর হুমরা চমড়া খান না কেন, মৃত্যু আপনার নিশ্চিত। মুহতারাম হাজিরিন, তাই আমি বলবো, আসুন আমরা ফিরে আসি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করি, কারণ এই নামাজ আমার এবং আপনার জীবনে ইহকাল এবং পরকালে সুখ ও শান্তি নিয়ে আসতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফরজ 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, পরবর্তী প্রতিযোগী যে